তা আবার একটা রাজনৈতিক দলের জন্য পেদায়া সোজা করে ফেলা উচিত না? বিএনপির অনেক কুখ্যাত অখ্যাত প্রচুর সন্ত্রাসীকে সরকার ছেড়ে দিতে বাধ্য হয়। কি এক অদৃশ্য চাপ সরকারের উপরে ছিল আমি জানি না। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? লেখা দেখেই বুঝতেছেন যে কি নিয়ে কথা বলতে আসছি। এই পুরো ভিডিওতে আমরা কিছু জিনিসের দিকে নজর দিব। এক, কি হয়েছে, কিভাবে হয়েছে, এর থেকে আমাদের দেশের উপরে কি এফেক্ট পড়বে এবং এখান থেকে আমাদের কি ডিসিশন নেওয়া উচিত। আর এই রকম অবস্থা পরবর্তী সময়ে যাতে না হয়, বা এরকম অবস্থা হলে আমাদের অ্যাকচুয়ালি উত্তরণের উপায়টা কি, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ১ নাম্বার, কি হয়েছে অ্যাকচুয়ালি? হয়েছে কি, পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ী, খুব বেশি যে বড়লোক ব্যবসায়ী তাও না, ভাঙারি ব্যবসায়ী। সে হচ্ছে বেসিক্যালি ওই পুরাতন লোহা লক্কর বাসা থেকে কিনে নিয়ে যায় না, তার কাছে গিয়ে বিক্রি করতো এইটা। আরেকটা হচ্ছে সে হচ্ছে পুরনো তামার তার, ইলেকট্রিকের তার, এইসবের বিজনেস করতো, সাদা তার, এরকম বিজনেস করতো। বাট ওই এলাকার ওই মিডফোর্ড অঞ্চলের যেই দোকানগুলা ছিল, মোস্ট দোকানগুলাই হচ্ছে তার সাথে হচ্ছে লেনদেন করে ব্যবসা বাণিজ্য চালাইতো আর কি। এই হচ্ছে আমাদের যে ভিকটিম সোহাগ, তার পরিচয়। তো তাকে হচ্ছে বর্বরচিত ভাবে, আপনারা ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, মানে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। এই যে বর্বরতা, এই বর্বরতার সাহস কিংবা এই জিনিসটা হওয়ার পরিস্থিতিটা আসলো কোত্থেকে? তাকে বর্বরভাবে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছিল এই জায়গায় বেশ একটা রকম ফের। কি হয়েছে এই জায়গায়? অনেক বেশি একটা রকম ফের। প্রথম আলো, যুগান্তর বলেন বা সমকাল বলেন, এই ধরনের একটা পত্রিকাও কেন এই বিষয়টি সংঘটিত হয়েছে তা নিয়ে খুব বেশি একটা কথাবার্তা বলে নাই। আমি কোথাও তাদের কোথাও আমি পাই নাই এরকম লেখা যে কেন বিষয়টা হয়েছে, কেন কেন তাকে এভাবে হত্যা করা হইলো। এই বিষয়টা পাইছি আমি অনলাইন পত্রিকাগুলাতে। অনলাইন পত্রিকাগুলা লিখছে যে এই জায়গায় চাঁদাবাজি যারা করতো তাদের অনেক বড় একটা প্রেশার ছিল, তারা হচ্ছে এই ব্যবসার অংশ হইতে চাইতো, 50% শেয়ার চাইতো। এগুলো আমি অনলাইন পত্রিকা থেকে পেয়েছি, কিন্তু বাংলাদেশের প্রথম সারির কোনো পত্রিকা, তেমন কোনো পত্রিকা এই জিনিসটা এভাবে লেখে নাই। কারণ কি, ওই জায়গায় টংকা বাজবে যে। তো কি হয়েছে, বিষয়টা হয়েছে সোহাগকে নির্মমভাবে, বর্বরচিতভাবে হত্যা করা হয়। তাকে কুপিয়ে জখম করে তার লাশকে সিমেন্টের পাথর দিয়ে, মানে সিমেন্ট পুরো স্ল্যাব হয়ে আছে ওইরকম স্ল্যাব, বিশাল বড় একটা খণ্ড দিয়ে, অ্যাটলিস্ট ওইটার ওজন 30 কি 40 কেজি হবে, ওইটা দিয়ে মানে তার বডির উপরে যেভাবে আঘাত করা হয়েছে, যেভাবে উদ্দামতা হয়েছে, এটা কেবল মানে জাহেলিয়াতের যুগেই হচ্ছে সম্ভব। মানে এইরকম ভাবে, এরকম আমরা দেখছি কি জুলাই বিপ্লবে আমরা দেখছি যে পুলিশরা গুলি করে ওই ভ্যানের উপর থেকে টেনে ফালায় দিচ্ছে, মানে কোনো মায়া দয়া নাই। মানে এই যে একটা অডাসিটি, এই যে সাহস, এই সাহসটা যেই লোকগুলো এই কাজ করছে তাদের আসে কোত্থেকে? কিভাবে তাদের এই সাহসটা আসে যে আমরা এইভাবে একজনকে মারতে পারবো? মানে এই জিনিসটা তো কল্পনাও করা যায় না। এখনই যদি তাদের এই ক্ষমতা হয়, 2 দিন পরে নির্বাচন হবে, তারা যখন ক্ষমতায় আসবে তখন তারা কি করবে অ্যাকচুয়ালি? এইবার আসেন এফেক্ট নিয়ে কথা বলি, যে দেশের উপরে কি এফেক্ট পড়বে। এই জায়গায় আমি একটা আহ্বান জানাবো সকলের প্রতি, যে আপনারা একটা সেটব্যাক নিন, আপনারা একটা সেটব্যাক নিন। আগামী নির্বাচনে আপনারা ভাবুন যে আপনারা অ্যাকচুয়ালি কি করবেন। আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার নতুন নতুন ক্ষমতায় আসে, বিএনপির অনেক কুখ্যাত অখ্যাত প্রচুর সন্ত্রাসীকে সরকার ছেড়ে দিতে বাধ্য হয়। কি এক অদৃশ্য চাপ সরকারের উপরে ছিল আমি জানি না, কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়। এবং আমরা দেখেছি কুখ্যাত সন্ত্রাসী, নারায়ণগঞ্জের কোন সন্ত্রাসী, তাকে জেল থেকে রিসিভ করতে হাজার হাজার নেতাকর্মীর ভিড়। এই বিএনপি, এই বিএনপিকে আমরা ক্ষমতায় আনবো? জীবন তো অতিষ্ঠ করে ছেড়ে দিবে। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি করব। এই জিনিসটা হওয়া, এই জিনিসটা হওয়া বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে স্থিতিশীলতা আমরা হচ্ছে ইমাজিন করেছিলাম, তার প্রত্যাশা তো পূরণ হয়ই নাই, বরং এইগুলো আমাদেরকে আরো বেশি হতাশ করে দেয়। দেশ নিয়ে, দেশ নিয়ে আমরা আর ভাবি না। এখন আবার জেনজির মাথায় সে আবার একই চিন্তা হয়েছে, দেশ ছেড়ে পালাও পালাও, দেশে কিচ্ছু নাই। এমনটা তো হওয়ার কথা ছিল না।
চাঁদাবাজরা আবার রাস্তা দখল করছে, চাঁদাবাজরা আবার মার্কেট দখল করছে। এই চাঁদাবাজি আসলে বন্ধ হবে কিভাবে? কিছুদিন আগে একটা পোস্ট পড়লাম যে এক পুলিশ অফিসার লিখেছে যে চাঁদাবাজিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে দেখি হঠাৎ করেই বদলি হয়ে যায়। এই কাজ, এই যে এর মাথাগুলো আসলে কোথায়? তারা আসলে কোত্থেকে ফাংশন করে? তাদেরকে কি থামানোর কোনো রাস্তা নাই? তবে কিছু, কিছু জায়গায় আমরা দেখেছি যে চাঁদা তুলতে গিয়ে অনেকে হচ্ছে গণপিটুনিও খাইছে। এখন আপনি বলেন যে চাঁদাবাজদের হাতে মরা ভালো? এটা নিয়ে আমি মাঝে, মাঝে ডিসকাশন করি আমার বন্ধুদের সাথে। আমার এক বন্ধু যুক্তি দিয়েছিল যে না, এভাবে হচ্ছে মব সৃষ্টি করে মারাটা তো আসলে ঠিক না। কিন্তু দেখেন ভাই, আপনি যদি নিজেকে আত্মরক্ষা করতে না জানেন, আপনাকে বারবার বাঁচাইতে সরকার যাবে না। বারবার বাঁচাইতে সরকার যাইতে পারবে না। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষিতে এটা পসিবলও না। আপনাকে নিজের সুরক্ষার কথা নিজেরই চিন্তা করতে হবে। মানে একটা জিনিস চিন্তা করেন, সোহাগকে যেখানে মারা হয়েছে সেখানে ২টা হাসপাতাল ছিল। একটা মিডফোর্ড আর একটা হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সো এই ২টা হাসপাতালে নিশ্চয়ই প্রতিরক্ষা কর্মীরা ছিল, আনসাররা ছিল। অন্তত রাস্তার আশেপাশে কিছু তো অন্তত সিকিউরিটি গার্ড তো অন্তত ছিল। যেকোনো ব্যাংকের হোক বা কিছুর হোক, অন্তত কয়েকটা আনসার আপনি পাবেন। প্রত্যেক হাসপাতালে হচ্ছে আনসার মোতায়েন করা থাকে। তারা দেখেও দেখলো না। একটা হল্লা হচ্ছে তারা এসে থামাইলো না। এর কারণ হইতে পারে ২টা। ১, তারা ইচ্ছে করেই যায় নাই। ২, এমন বর্বরতা আমরা দেখেছি বা এমন বর্বরতার মাধ্যমে হচ্ছে সোহাগকে হত্যা করা হয়েছে যে তারা সাহসই পায় না ওই জায়গায় যাইতে। আমরা দেখেছি উন্মত্ত হয়ে গিয়েছিল ১৫-২০ জন মিলে। কয়েকজন তো মানে এলোপাথারি ভাবে যা খুশি তা করতেছিল সোহাগের বডির সাথে। সোহাগের দোকানের নাম হচ্ছে সোহাগ মেটালস। সামান্য ব্যবসা করত। হয়তো আর কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে এসে হয়তো একটা বানাইছিল হয়তো সিন্ডিকেট। আমিও ভাবলাম। এক পত্রিকা আবার লিখেছে যে এটা নাকি অবৈধ বাণিজ্য ছিল। ওই পত্রিকা খুব সুন্দর করে লিখছে যে যারা হচ্ছে আক্রমণ করেছে তারা হচ্ছে নাকি কিছুদিন ধরেই, বেশ কয়েক মাস ধরেই সোহাগের উপরে চাপ প্রয়োগ করে আসছিল যে সিন্ডিকেটের 50% হিস্সা দেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে প্রত্যেক মাসে হচ্ছে ২ লক্ষ করে চাঁদা দেওয়ার জন্য। কিন্তু সোহাগ একটাতেও রাজি হয় নাই, তাই নাকি তার উপর হচ্ছে হামলা হয়। এর মধ্যে কিছু কিছু নাম আসছে, যেমন আমরা দেখছি যে অলরেডি বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে এবং কয়েকজনের রিমান্ডও মঞ্জুর হয়েছে। বিশেষ করে ওই যে টিটু, এরপরে হচ্ছে আপনার মহিন, এরা নাকি হচ্ছে সিন্ডিকেটের অংশ হইতে চাইতো। আর হচ্ছে রবিন নামে কে কোন আসামি, তার হচ্ছে সে অলরেডি জবানবন্দি দিয়ে দিছে এবং তার ইয়াও হয়েছে, রিমান্ডও হয়ে গেছে অলরেডি। রিমান্ড হবে আর কি। তো এখন দেখেন যে আমাদের অ্যাকচুয়ালি মানে উত্তরণের উপায় কি? মানে এই সিচুয়েশন থেকে উত্তরণের উপায় কি? আমি বলবো বিএনপি যা করছে এই ঘটনা ঘটার সাথে সাথে তারা খুবই ফানি একটা কাজ করছে। ছাত্রদল, যুবদল হচ্ছে নিজেরা হচ্ছে কর্মসূচি রাখছে যে দোষীদের বিচার চেয়ে তারা হচ্ছে রাস্তায় নেমে গেছে। এটা এত হাস্যকর যে বুয়েটে যখন আবরার ফাহাদ মরে যায় তখন ছাত্রলীগ ঠিক একই সিস্টেমে হচ্ছে তারা বিক্ষোভ মিছিল করছিল। একইভাবে তারা বিক্ষোভ মিছিল করছিল। মানে এটা হাস্যকর না? আপনার নিজের দল মারলো। ওই রবিন আবার হচ্ছে ছাত্রদল থেকে বহিষ্কৃত। কিসে? অস্ত্র মামলায় বহিষ্কৃত। অস্ত্র মামলায় বহিষ্কৃত। এমন কর্মী আপনি রাখেন যে হচ্ছে অস্ত্র নিয়ে ঘোরে। আর আপনি কন যে আমি হচ্ছে আমজনতার কি যুব সংঘ বা ছাত্র সংঘ কিছু একটা। ছাত্রদের আমি দল। ছাত্রদের কাম কি গুলি নিয়ে ঘোরা? বন্দুক নিয়ে ঘোরা? আমার ক্যাম্পাসে ছাত্র দল কি আকাম কোকাম করে বইছে, এক স্যারকে হচ্ছে পিটায় টিটায়, কি একটা অবস্থা। উত্তরণের আসলে উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগকে একদম স্বাধীনভাবে একদম যথাযথভাবে কাজ করতে হবে। এরকম মানে চাপে পড়লে আপনি বিচারক হচ্ছে একজনকে ছেড়ে দিবে, জামিনের অর্ডার দিয়ে দিবে। এই কুখ্যাত সন্ত্রাসীগুলাকে বের করে দিছেন আপনি। দেশকে অস্থিতিশীল পারতে হইছে। এদেরকে এনে কোনো হাত নাই। এটা আপনাকে খতায় দেখতে হবে না? স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি করে আল্লাহ মালুম। ঠিক আছে? খালি কয় হইব হইব, কি হইব আল্লাহ মালুম। একদিন কয় লাল গালিচা সরাও। মানে বিষয়টা মানে এতটা ডিসগাস্টিং, আর মানে ভিডিওটা চোখে দেখা যাচ্ছিল না, এত পরিমাণ বর্বর। আমি আহ্বান জানাবো, ভিডিওটা খুব বেশি বড় হবে না, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই বর্বরতা যারা করছে ভাই সবাই মিলে অন্তত এই কথাটা বলেন যে যেই বর্বরতার মাধ্যমে সোহাগকে হত্যা করছে তার মৃত্যুদণ্ড কিংবা তাদের মৃত্যুদণ্ড এইভাবেই কার্যকর করা হোক। এই বর্বরতা তাদের সাথেও হোক। এটাই জাস্টিস। তাদেরকে ফাঁসিতে ঝুলানো কিংবা হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া কখনোই জাস্টিস হবে না। এইটাই হবে তাদের জাস্টিস। একইভাবে তাদেরকে হত্যা করতে হবে, একইভাবে মৃত্যুদণ্ড দিতে হবে এবং খুব শীঘ্রই দিতে হবে এটা। আর না হলে দৃষ্টান্ত স্থাপন হবে না। যদি, কেবলমাত্র যদি নির্বাচনটা হয়ে বিএনপি ক্ষমতায় আসে
এবং এর মধ্যে যদি এই যারা আসামি তাদের যদি বিচার না হয়, এর বিচার কোনোদিন হবে না। সোহাগের পরিবারের ওই সামর্থ্য নাই যে সে হচ্ছে 10 বছর 20 বছর ধরে কেস রান করবে, সেই সামর্থ্য তার নাই। সবকিছু চোখের সামনে, আপনার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আপনার কাছে প্রত্যক্ষদর্শী আছে অসংখ্য। ও, প্রত্যক্ষদর্শীর কথা মনে পড়লো, ওই দিন এক রিপোর্ট দেখতেছিলাম, ওই এক হচ্ছে ভিডিও দেখতেছিলাম, সংবাদ ভিডিও। সাংবাদিক হচ্ছে ওই এলাকায় যে বিভিন্ন দোকানদার কাছে জিজ্ঞেস করছে, এবং কি সোহাগের দোকানের পাশেই যার দোকান তাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি ওদিন কিছু দেখছেন কিনা। না ভাই আমি কিছু জানি না। পাশে এক ঝালমুড়ি মামা দাঁড়ায় আছে, ওনাকে জিজ্ঞেস করছে আপনি কিছু জানেন, না মামা আমি কিছু জানি না। মানে মানুষের ভিতরে এত পরিমাণ ত্রাস তারা সৃষ্টি করছে, এত পরিমাণ ভয় তারা সৃষ্টি করছে যে মানুষ নিজের মানে এই যা চোখে দেখছে তাও বলতে অস্বীকৃতি জানাচ্ছে। এই বাংলাদেশ, জুলাইয়ের পরে এই বাংলাদেশ, মানুষ কথা বলতে ভয় পাবে, তাও আবার একটা রাজনৈতিক দলের জন্য। পেদায়া সোজা করে ফেলা উচিত না? আবার ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কোন অনুষ্ঠানে যায় বলে বিএনপির নামে কোন গুপ্ত সংঘ অপপ্রচার চালাচ্ছে। আরে বেটা তুই তোর কর্মীকে ঠিক কর আগে। তোর কর্মীরা চাঁদাবাজি যা করে ওই চাঁদাবাজি ভাগ তো তুইও পাস। এই বর্বরতা যদি তোর সাথে হইতো তুই কি করতি? আওয়ামী লীগ কম করছে তোদের সাথে? মজলুম ছিলি না? এখন জালিম হয়ে গেছিস? মানে বাংলাদেশকে কি বানাইতেছিস তোরা? ক্ষমতায় যায় কি করবি? কই জিয়াউর রহমানের আদর্শ ছিল, কই 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 হচ্ছে তোদের আদর্শ? যখন হচ্ছে নির্বাচনের আন্দোলনে ডাক দিছিলি, খালেদা জিয়া তোকে বকে নাই? ওই রিপোর্ট আমরা পড়ি নাই যে খালেদা জিয়া মাইন্ড করছে তোদের এই অ্যাকশনে? কি চাস তোরা? ক্ষমতায় যায় করবিটা কি আসলে? ফ্লোর ক্রসিং সিস্টেম বাদ দিবি না অ্যাড করবি, নাকি আগের মতোই থাকবে? প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোতে তোরা রাজি হইছস? আমি মনে করি আমরা যারা নতুন ভোটার আছি, তরুণ ভোটার আছি, জুলাইয়ের স্পিরিট নিয়ে যারা আগামী নির্বাচনে ভোট দিব, তাদেরকে খুব গভীরভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই রকম যারা হচ্ছে ক্ষমতার অপব্যবহার, এমনকি তৃণমূল পর্যায় থেকে হইলেও তাদের ওই গরমের কারণে বাঁচা যায় না, এই রকম একটা দলকে আমরা ক্ষমতায় আনবো কিনা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সবাই সচেতন থাকবেন, নিজের আশেপাশে কোনো ইস্যু হইলে অন্তত মৌখিকভাবে প্রতিবাদ করবেন। মৌখিকভাবে প্রতিবাদ না করলেও ফেসবুকে একটা পোস্ট দিবেন ভাই, মানুষকে সচেতন করবেন। নেক্সট নির্বাচনে আসল খেলা হবে ভোটের মাঠে। আপনার ডিসিশন, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কি চান, কেন চান, কিভাবে চান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। খুবই রাগের সাথে ভিডিওটা করলাম, রাগের দরকার ছিল। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করেন, যা খুশি তাই করেন, কিন্তু এই জিনিসটা মনে রাখবেন যে আপনার ভবিষ্যৎ, আপনার দেশের ভবিষ্যৎ আপনি পারেন ঠিক করতে, অন্য কেউ ঠিক করবে না।